খাদ্য দিয়ে দেওয়ার কথা, সেই সাদকাতুল ফিতর ইজতিহাদি মাসালাকে প্রাধান্য দিয়ে সেই সাদকাতুল ফিতর চলে গিয়েছে টাকার ভিতরে। অর্থাৎ যাকাত যেটি আদায় করবে সেটি হচ্ছে আপনার টাকা দিয়ে যাকাত আদায় করতে হবে, কিন্তু এই যাকাতটি চলে গিয়েছে টাকার ভিতরে না দিয়ে কাপড়ের ভিতরে গিয়েছে, পণ্যের ভিতরে গিয়েছে। সমাজে আপনি বাজার ঘাটে দেখবেন কোম্পানিওয়ালারাও সুবিধা মনে করেছে যে তারা বড় করে সাইনবোর্ড লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে হলো যে ওটা আপনাকে বলে দিচ্ছে যে এখানে কম দামের কাপড় পাওয়া যায়। তাতে বোঝা যায় যারা যাকাত প্রাপ্ত, যারা যাকাত পাবেন, যাকাতের মালদার হক রয়েছে, এই সমস্ত লোককে একটা তাচ্ছিল্য ভাবা হয়। এই সমস্ত লোকগুলিকে অভাবী মনে করে এই লোকগুলির মান মর্যাদা সম্মান খাটো করার জন্য এই যাকাত কাপড় দিয়ে দেওয়ার জন্য এর একটা সিরিয়াল হয়, ডেট হয়, নির্ধারিত ডেটে ওই কাপড় বিতরণ করা হয়। রসুলের যুগে কিন্তু দিরহাম ছিল, দেনার ছিল, গরুর যাকাত ছিল, উটের যাকাত ছিল, ছাগলের যাকাত ছিল। আপনি উটের যাকাত যদি উট দিয়ে দেওয়া হয়, গরুর যাকাত যদি গরু দিয়ে দেওয়া হয়, আপনার ছাগলের যাকাত যদি ছাগল দিয়ে দেওয়া হয়, তাহলে আজকে কেন আপনার ছাগল তো ওইভাবে লালন পালন হয় না, বা ওইভাবে তার উট পালন হয় না, ওইভাবে তো গরু পালন হয় না যে আপনার 40 হলে একটা, 30 হলে একটা, 5টা হলে একটা। এই যে এইভাবে যে যাকাত আদায়ের, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খেজুর ছিল, জব ছিল, গম ছিল, আনুষঙ্গিক এইগুলি উল্লেখযোগ্য খাদ্য ছিল। তো তাহলে তো রাসূল সেই যাকাতের কথাটাতে নেই, বলে দিতেন যে তোমরা এই যাকাত আজকে খেজুর দিয়ে দাও, এই যাকাত তোমরা গম দিয়ে দাও, এই যাকাত তোমরা জব দিয়ে দাও। কিন্তু আজকে আমাদের দেশের মানুষ ইসলাম বুঝেছে, নামাজ ফরজিয়াত সেটাও বুঝেছে, হজ ফরজিয়াত সেটা বুঝেছে, যাকাত ফরজ সেটা আংশিক বুঝলেও সেটা ভুল পদ্ধতিতে আদায় হয়ে থাকে। এই যাকাতের কাপড় মানুষ ব্যবহার করে একটা সমাজের মানুষকে মনে হয় যেন একটা লৌকিকতা এবং তাচ্ছিল্য এবং সমাজের নিম্ন শ্রেণীর লোকদের হকদার এটি মনে করেন। আপনি কি জানেন আপনার মালে অন্যের যে হক ঢুকে আছে, আল্লাহর হক যেমন মসজিদে আদায় করেছেন হেঁটে এসে, ঠিক আপনার উচিত হবে আপনি সম্পদশালী ইমানি দায়িত্ব নিয়ে হেঁটে গিয়ে আপনাকে যাকাত সেখানে দিতে হবে। যাকাত প্রাপ্ত ব্যক্তি আপনার দরজায় দূর দূর করে ঘুরে বেড়ায়, আপনার ওই বাড়িতে যায়, 1 দিন নয়, 3 দিন নয়, 4 দিন যায়, তারপরে আপনি বেছে নিলেন রমজানের 27 তারিখ, মানে লাইলাতুল কদরের সওয়াব নেবেন, রমজানের শেষ বরকত জুমাতুল বেদা যদি হয় সেটাও সওয়াব নেবেন। এরকম আরো আনুষঙ্গিক লৌকিকতা পেপার পত্রিকায় মিডিয়ায় আসবে, প্রিন্ট মিডিয়ায় আসবে, ইলেকট্রিক মিডিয়ায় আসবে। আপনার এই একটা পর্যায়ে সেখানে যাকাতটি ওইভাবে আদায় করা হয়। প্রিয় উপস্থিতি, হয়তো আমার মুসল্লির ভিতরে এরকম নাও থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে যেন যে এই পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। চলুন এবার আল্লাহর কালাম থেকে শুনি যাকাত দেওয়ার বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যে তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত আদায় করো। আমরা যখন ইসলামের স্তম্ভের কথা বলি, কালেমা, নামাজ, হজ ও যাকাত,
কালেমা, নামাজ, হজ, জাকাত, তারপরে রোজা। তাহলে জাকাতটাকে কোথায় নিয়ে গেল? নামাজ আসলো, হজ আসলো, হজের পরে নিয়ে এসে দিচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এক, শাহাদাতাইন, 2টি সাক্ষী দিতে হয়। যেই সাক্ষী, আল্লাহর সাক্ষী দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য আপনাকে দিতে হবে, এই গওয়াহি আপনাকে দিতে হবে। এরপরে এই সাক্ষী দেওয়ার পর আপনার দ্বিতীয় কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম যখন করেছেন, সম্পদশালী হলেই আপনাকে এখন ইতাই যাকাত, যাকাত আপনাকে আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে হজ। হজের সামর্থ্য, তাহলে যার উপরে যাকাত ফরজ তার উপরে হজও ফরজ। কারণ এটা যেমন একটি মালি ইবাদত, ঠিক এটি আবার হচ্ছে আপনার দৈহিক একটা ইবাদত, সেটি হচ্ছে হজ। তাহলে হজ যিনি করতে পারেন, তেনাকে যাকাত আদায় করতে হবে। এরপরে অসওমে রমজান।